বাংলা বর্ষবরণের সব প্রস্তুতি শেষ হয়েছে। আনন্দ শোভাযাত্রায় এবার থাকছে বিভিন্ন বিষয়ের ২১টি মোটিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র শিক্ষকরা আগুনে পুড়িয়ে দেয়া দুটি মোটিফ আবারও বানিয়েছেন। শোভাযাত্রা এবছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিদেশি অতিথিরাও অংশ নেবেন। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে পহেলা বৈশাখ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হবে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিগত বছরগুলোতে মঙ্গল শোভাযাত্রা নামে অনুষ্ঠিত এই আয়োজনের নাম এবার কেন পরিবর্তন হলো তা জানানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী। প্রশাসনের কাছে আহ্বান থাকবে, প্রশ্নবিদ্ধ সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে ব্যাখ্যা দিবেন। প্রয়োজনে উপযুক্ত সময়ে একটি বাহাস আয়োজনের জন্যও আমরা প্রস্তুত। মঙ্গল শোভাযাত্রা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয়, তার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনার মাধ্যমে একটা নীতিমালা প্রণয়নের প্রস্তাব রাখছি। কোনো কারণ না দেখিয়ে এই বছর পরিবর্তন করেও যদি তারা টিকে যায়, আগামী বছর তাদের অন্তত এই কারণটা দেখাতে হবে, না হলে আমরা আগের নামে ফিরে যাব। তবে প্রক্রিয়া মেনেই আগের নামে ফিরে যাবার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আর আনন্দ শোভাযাত্রা ঘিরে বাড়তি সতর্কতা রেখেই সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কথাও জানান তিনি। চারুকলা থেকে ১৯৮৯ সালে যখন প্রথম শোভাযাত্রা হয়, সেটা ছিল আনন্দ শোভাযাত্রা। বরং এটাকে পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল। আমরা সেই মূল নামে ফিরে গেছি। যে কোনোভাবেই হোক আমরা এটাকে আরও জাঁকজমকপূর্ণ, আনন্দঘন করে তুলব। নিরাপত্তার ব্যাপারে আমরা মোটামুটি সকল রকমের প্রস্তুতি নিয়েছি। চারুকলার একদল শিক্ষার্থী ও শিক্ষক রং তুলিন আঁচড়ে আলপনায় ফুটিয়ে তুলছেন বর্ষবরণের নানা দিক। থাকছে মোগল আমলের আদলে রাজা রানীর মোটিফও। মুঘল সাম্রাজ্য নিয়ে আমরা একটা পয়লা বৈশাখ এটা আনলাম আর কি। আগের মধ্যযুগগুলো, প্রাচীন যুগগুলো আমরা আনলাম। এবার স্বল্প জিনিস নিয়ে করতেছে, কিন্তু কাজগুলো অনেক ভালো হচ্ছে। সব কাজ হচ্ছে আলপনার মধ্যে, পেন্টিংয়ের মধ্যে হচ্ছে। আগুনে পুড়িয়ে দেওয়া মোটিফ দুটিও বাদ যাচ্ছে না শোভাযাত্রা থেকে। প্রস্তুতির শেষ দিনে তা আবারও তৈরি করা হয়েছে। পায়রা আগের আদলে তৈরি করা হলেও ককশিট দিয়ে তৈরি হয়েছে ফ্যাসিবাদের মোটিফটি। ঐতিহ্যবাহী বর্ষবরণ শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ টিএসসি মোড় ঘুরে শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা গিয়ে শেষ হবে। নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে শুধু শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন ক্যাম্পাসে অন্যান্য প্রবেশপথ বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।